আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় শুনতে পারি অনেক মানুষ এরকম বলে যে আমার মনে শান্তি নাই, আমার মনে সবসময় দুশ্চিন্তা আসে এবং আমি সবসময় ডিপ্রেশনে থাকি। তো সেজন্য আজকের ভিডিওতে আমরা প্রথমে জানবো মনে অশান্তি বা দুশ্চিন্তা কেন আসে, এবং ভিডিওর লাস্টে এমন তিনটি আমলের কথা বলবো যে তিনটি আমল নিয়মিত করতে পারলে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের দুশ্চিন্তা থেকে, মনের অশান্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জেনে নেই যে আমাদের মনে অশান্তি, দুশ্চিন্তা বা আমরা ডিপ্রেশনে কেন থাকি। তার মূলত কারণ হলো আমাদের ঈমান দুর্বল। কারণ যখন একজন মানুষের ঈমান দুর্বল হয় তখনই তার মনে দুশ্চিন্তা আসে, তার মনে অশান্তি থাকে এবং সেই ব্যক্তি সবসময় ডিপ্রেশনে থাকে। এবং যে ব্যক্তির ঈমান মজবুত থাকে, স্ট্রং থাকে, ওই ব্যক্তি সবসময় হাসি খুশি থাকে। সেজন্য সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হলো আমাদের ঈমানকে মজবুত বানানো, আমাদের ঈমানকে স্ট্রং বানানো। আর আমাদের ঈমান মজবুত কিভাবে বনবে? যখন আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো, আমরা হালাল হারাম বেছে চলবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আমাদের ঈমান মজবুত হবে। আর যখন আমাদের ঈমান মজবুত হবে তখন আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের বালা মুসিবত থেকে, দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। তো চলুন আমরা সেই তিনটি আমলের কথা জেনে নেই, যে তিনটি আমল আমরা নিয়মিত করতে পারলে আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। 1 নম্বর আমল হলো বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া এবং দুরূদ শরীফ পড়া। যখন আমাদের মনে দুশ্চিন্তা আসে, যখন আমাদের মনে অশান্তি থাকে, তখন আমাদের করণীয় কাজ হলো আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া এবং দরুদ শরীফ পড়া। আর 2 নম্বর আমলটি হলো বেশি বেশি দোয়া ইউনুস পড়া। তার কারণ হলো যখন হযরত ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, তখন এই দোয়ার জরিয়ে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। সেজন্য আমরা যদি দোয়া ইউনুস বেশি বেশি পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সকল ধরনের বালা মুসিবত থেকে, সকল ধরনের দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। সেজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা বেশি বেশি পড়া। আর 3 নম্বর আমলটি হলো আমাদের মনে যখন দুশ্চিন্তা থাকে, আমাদের মনে যখন আবেগ থাকে, তখন আমরা যদি কোনো মানুষের কাছে সেগুলো বলি, তাহলে ওই মানুষ আমাদের মজাক বানাবে, আমাদেরকে নিয়ে হাসি মজাক করবে। সেজন্য মানুষদেরকে বলা যাবে না। আর যে আমরা কাউকে না বলি, তাহলে আমাদের আবেগ আমাদের মনে থেকে যাবে। সেজন্য সবচেয়ে বেহতরিন আমল হলো ভোরবেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলা। আমরা যদি এই 3টি আমল নিয়মিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের দুশ্চিন্তা থেকে, ডিপ্রেশন থেকে রক্ষা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।